প্রিয় দর্শকবৃন্দ, একবার গভীরভাবে ভেবে দেখুন, আজ আপনি যেভাবে জীবন কাটাচ্ছেন ঠিক সেই জীবনটাই কি আপনার সন্তানের জন্য ভবিষ্যতে বোঝা হয়ে দাঁড়াবে? আমরা সবাই চাই বুড়ো বয়সে সন্তানের পাশে থাকতে, কিন্তু বোঝা হয়ে নয়, বরং ছায়া হয়ে, আশীর্বাদ হয়ে। কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ মানুষ এই সত্যটা বুঝতে পারে খুব দেরিতে। যখন শরীর আর সায় দেয় না, তখন হঠাৎ করে মনে পড়ে, ইস, তখন যদি একটু বুঝে চলতাম। আজকের ভিডিওটা ঠিক সেই মানুষগুলোর জন্য যারা এখনই সচেতন হতে চান। এই ভিডিওর কথাগুলো যদি আপনি মন দিয়ে শোনেন, তাহলে শুধু আপনার বুড়ো বয়স নয়, আপনার সন্তানের জীবনও অনেক সহজ হয়ে যাবে। তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষ পর্যন্ত যে উপলব্ধিটা আসবে সেটা হয়তো আপনার জীবনের দিকটাই বদলে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন, কাছের মানুষদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন বাস্তবধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 1. আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার মানসিকতা এখনই গড়ে তুলুন। বুড়ো বয়সে সন্তানের বোঝা হওয়ার সবচেয়ে বড় কারণ একটাই, আর্থিক অসহায়ত্ব। যখন একজন মানুষ নিজের ন্যূনতম খরচ নিজে চালাতে পারে না, তখনই সে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর সেই অন্যজন যদি হয় নিজের সন্তান, তাহলে ভালোবাসার জায়গায় ধীরে ধীরে জন্ম নেয় চাপ আর ক্লান্তি। অনেক বাবা মা মনে করেন, আমার সন্তান আছে, সে দেখবে। কিন্তু বাস্তবতা হলো, সন্তানের নিজেরও জীবন আছে, দায়িত্ব আছে, লড়াই আছে। আপনি যদি নিজের ভবিষ্যৎ নিজের হাতে না নেন, তাহলে অজান্তে আপনি সন্তানের কাঁধে একটা ভারী বোঝা চাপিয়ে দিচ্ছেন। আর্থিক স্বনির্ভরতা মানে শুধু অনেক টাকা থাকা নয়, এর মানে হলো আপনার দৈনন্দিন খরচ, চিকিৎসা, ওষুধ, ছোটখাটো প্রয়োজন যেন অন্যের দিকে তাকিয়ে না করতে হয়। এই স্বাধীনতাটুকুই আপনাকে সম্মান দেবে, আর সন্তানের চোখে আপনাকে বোঝা নয়, গর্বে পরিণত করবে। আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার ভবিষ্যতের জন্য কিছু করছি, নাকি সব দায়িত্ব ভবিষ্যতের সন্তানের ঘাড়ে চাপিয়ে নিশ্চিন্তে আছি? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে আপনার বুড়ো বয়স কেমন হবে। যখন আপনি এখনই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলবেন, তখন সেটা ছোট হলেও ভবিষ্যতে বড় ভরসা হয়ে দাঁড়াবে। নিয়মিত অল্প অল্প করে জমানো টাকাই একদিন আপনাকে কারো কাছে হাত পাততে দেবে না। অনেকেই বলেন, এখন তো আয় কম, পরে দেখা যাবে। কিন্তু পরে আসলে কখনোই আসে না। সময় যত যায় শরীর দুর্বল হয়, সুযোগ কমে যায়। তাই ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো সময় হলো এখনই। আর্থিকভাবে স্বনির্ভর মানুষ কখনো একা হয় না, কারণ তার আত্মসম্মান থাকে অটুট। সে চাইলে সাহায্য নিতে পারে, কিন্তু বাধ্য হয়ে নয়। এই স্বাধীনতার অনুভূতিটাই বুড়ো বয়সের সবচেয়ে বড় শান্তি। আপনি যদি আজই নিজের জন্য একটা পরিকল্পনা করেন, যেখানে আপনার খরচ, চিকিৎসা, জরুরি পরিস্থিতির হিসাব থাকবে, তাহলে আপনার সন্তানের মনে কখনো এই ভয় আসবে না যে কাল যদি কিছু হয়ে যায় আমি কি করব। মনে রাখবেন, সন্তান কখনো বাবা মাকে ভালোবাসতে কৃপণতা করে না, কিন্তু চাপ যদি ভালোবাসাকে ছাপিয়ে যায়, তখন সম্পর্ক নীরবে ভেঙে যেতে শুরু করে। আর সেই ভাঙনের দায় আসলে আমাদেরই। নিজের আর্থিক দায়িত্ব নিজে নেওয়া মানে সন্তানের প্রতি সবচেয়ে বড় ভালোবাসা দেখানো, কারণ আপনি তাকে মুক্তি দিচ্ছেন চাপ থেকে, অপরাধ বোধ থেকে, ক্লান্তি থেকে। একদিন আপনার সন্তান যদি গর্ব করে বলতে পারে, আমার বাবা মা নিজের দায়িত্ব নিজেরাই সামলান, তাহলে বুঝবেন আপনি জীবনে ঠিক কাজটাই করেছেন। এই অভ্যেসগুলো একদিনে গড়ে ওঠে না, কিন্তু আজ যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলেই পরিবর্তনের শুরু হয়ে যায়। আর এই ছোট্ট সিদ্ধান্তটাই ভবিষ্যতে আপনাকে সন্তানের কাছে বোঝা নয়, বরং আশীর্বাদে পরিণত করবে। 2. শারীরিকভাবে নিজের যত্ন নেওয়া ও স্বাবলম্বী থাকার অভ্যাস গড়ে তুলুন। বুড়ো বয়সে সন্তানের বোঝা হওয়ার আরেকটি নীরব কিন্তু ভয়ঙ্কর কারণ হল নিজের শরীরের প্রতি অবহেলা। আমরা অনেকেই মনে করি, এখন তো কাজ করছি, পরে বিশ্রাম নেব। কিন্তু শরীর কখনো পরে বোঝে না, শরীর বোঝে শুধু যত্ন আর অবহেলা। যখন একজন মানুষ নিজের শরীরকে অবহেলা করে, তখন ধীরে ধীরে সে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর এই নির্ভরশীলতার সবচেয়ে বড় মূল্য দেয় তার সন্তান, কারণ তখন ছোট ছোট কাজেও সাহায্যের প্রয়োজন হয়। আপনি যদি আজই নিজের শরীরের দায়িত্ব না নেন, তাহলে একদিন সন্তানের সময়, শক্তি আর মানসিক শান্তি কেড়ে নেবেন অজান্তেই। আর তখন আপনি বুঝলেও কিছু করার থাকবে না।
শারীরিকভাবে স্বাবলম্বী থাকা মানে শুধু রোগমুক্ত থাকা নয়, এর মানে হলো নিজের কাজ নিজে করতে পারা, নিজের প্রয়োজন নিজে সামলাতে পারা। এই সক্ষমতাটুকুই বুড়ো বয়সে আপনাকে সম্মানের জায়গায় রাখবে। অনেক বাবা মা বলেন, আমার সন্তান আছে, সে দেখবে। কিন্তু সন্তানের দেখাশোনার মাঝেও একটা অদৃশ্য চাপ তৈরি হয়। সেই চাপ মুখে বলা হয় না, কিন্তু মনে জমে থাকে। আপনি যদি হাঁটতে পারেন, বসতে পারেন, নিজে খেতে পারেন, নিজের কাপড় নিজে সামলাতে পারেন, তাহলেই আপনার উপস্থিতি সন্তানের কাছে বোঝা নয়, বরং শক্তি হয়ে বাড়ায়। শরীর ভালো রাখার জন্য খুব বড় কিছু করার দরকার নেই। নিয়মিত একটু হাঁটা, পরিমিত খাবার, সময় মতো বিশ্রাম, এই ছোট অভ্যাসগুলোই বড় পার্থক্য গড়ে তোলে। আজ আপনি যদি শরীরকে গুরুত্ব না দেন, কাল শরীর আপনাকে গুরুত্ব দেবে না। তখন আপনি যতই চাইবেন স্বাধীন থাকতে, শরীর আপনাকে বেঁধে ফেলবে অন্যের উপর নির্ভরশীল করে। শরীর খারাপ হলে শুধু আপনি কষ্ট পান না, আপনার সন্তানও মানসিকভাবে ভেঙে পড়ে। কারণ সে চায় আপনাকে সুস্থ দেখতে, শক্ত দেখতে, হাসি খুশি দেখতে। নিজের শরীরের যত্ন নেওয়া মানে নিজের মর্যাদা রক্ষা করা। কারণ আপনি তখন কারো দয়ার ওপর বাঁচছেন না, নিজের শক্তির ওপর দাঁড়িয়ে আছেন। অনেক সময় দেখা যায়, বাবা মা অসুস্থ হলে সন্তানদের জীবনের ছন্দ ভেঙে যায়। কাজ, সংসার, স্বপ্ন সবকিছুর ওপর চাপ পড়ে। এই চাপের মূল কারণ কিন্তু রোগ নয়, বরং দীর্ঘদিনের অবহেলা। আপনি যদি এখন থেকেই সচেতন হন, তাহলে ভবিষ্যতে আপনার সন্তানের চোখে আপনি হবেন একজন শক্ত মানুষ, যিনি নিজের যত্ন নিজেই নিতে জানেন। বুড়ো বয়সে সবচেয়ে বড় সম্পদ হল চলাফেরা করার ক্ষমতা। টাকা থাকলেও যদি শরীর সঙ্গ না দেয়, তাহলে সেই টাকা দিয়ে শুধু আফসোসই কেনা যায়। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার শরীরের জন্য প্রতিদিন অন্তত একটু সময় দিচ্ছি, নাকি সব সময় বলছি কাল থেকে শুরু করব? এই কাল শব্দটাই মানুষকে বুড়ো বয়সে অসহায় করে তোলে। কারণ কাল আর আসে না, শরীর আসে না, শক্তিও আসে না। যখন আপনি সুস্থ থাকেন, তখন সন্তান আপনাকে পাশে রাখতে চায়। কিন্তু যখন আপনি সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন, তখন ভালোবাসার সঙ্গে যুক্ত হয় ক্লান্তি। শারীরিক স্বাবলম্বিতা আপনাকে শুধু স্বাধীন করে না, আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। আর আত্মবিশ্বাসী মানুষ কখনো বোঝা হয় না। একদিন আপনার সন্তান যদি নিশ্চিন্তে বাইরে কাজ করতে যেতে পারে এই ভেবে যে আমার বাবা মা ঠিক আছেন, তাহলেই বুঝবেন আপনি সঠিক কাজটি করেছেন। নিজের শরীরের যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয়, বরং এটা সন্তানের প্রতি সবচেয়ে বড় দায়িত্ববোধ। কারণ আপনি তাকে ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মুক্ত করছেন। মনে রাখবেন, বুড়ো বয়সে সন্তানের বোঝা না হতে চাইলে শক্ত শরীর আর সচেতন মন, এই দুটোই আপনাকে আগলে রাখবে। আজ যে অভ্যাসগুলো আপনি গড়ে তুলবেন, কাল সেগুলোই আপনার পরিচয় হয়ে উঠবে। আর সেই পরিচয় যদি হয় স্বাবলম্বী, সচেতন আর শক্ত একজন মানুষ, তাহলে আপনার সন্তান কখনো আপনাকে বোঝা ভাববে না, বরং গর্ব করবে। ৩. মানসিকভাবে দৃঢ় ও আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ হয়ে উঠুন। বুড়ো বয়সে সন্তানের বোঝা হওয়ার সবচেয়ে অবহেলিত কিন্তু গভীর কারণ হল মানসিক দুর্বলতা। শরীর বা টাকার অভাব না থাকলেও মানসিকভাবে দুর্বল মানুষ একসময় পরিবারের জন্য চাপ হয়ে দাঁড়ায়। কারণ মানসিক অসহায়ত্ব ধীরে ধীরে অন্যের জীবনকেও ভারী করে তোলে। অনেক বাবা মা আছেন যাদের বড় কোনো শারীরিক সমস্যা নেই, তবুও তারা সব সময় অভিযোগ করেন, কষ্টের কথা বলেন, মন খারাপের বোঝা সন্তানের ওপর চাপিয়ে দেন। অজান্তেই সন্তানের মন ক্লান্ত হয়ে পড়ে। মানসিকভাবে শক্ত না হলে মানুষ সবসময় সান্ত্বনা চায়, সবসময় কারো উপস্থিতি চায়। আর এই চাওয়াটাই একসময় সন্তানের কাছে দায়িত্ব নয়, বোঝা হয়ে দাঁড়ায়। আপনি যদি চান বুড়ো বয়সে সন্তান আপনাকে ভালোবাসা থেকে পাশে রাখুক, দায়িত্ব থেকে নয়, তাহলে আপনাকে মানসিকভাবে দৃঢ় হতেই হবে। মানসিক দৃঢ়তা মানে কষ্ট না পাওয়া নয়। মানসিক দৃঢ়তা মানে কষ্ট পেলেও সেটাকে নিজের ভেতরে সামলাতে শেখা। সব দুঃখ, সব হতাশা সন্তানের কাঁধে তুলে না দেওয়া। অনেক বাবা মা মনে করেন, সন্তানই তো আমার সব, তাকেই বলবো। কিন্তু সব কথা বলার অধিকার থাকলেও সব বোঝা চাপিয়ে দেওয়া ঠিক নয়, কারণ সন্তানের নিজেরও মানসিক যুদ্ধ আছে। আপনি যদি সারাক্ষণ নিজের অসহায়ত্ব, একাকিত্ব, কষ্টের কথা বলেন, তাহলে সন্তানের মনে এক ধরনের অপরাধ বোধ তৈরি হয়। সেভাবে আমি কিছু করতে পারছি না।
এই ভাবনাটা ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করে দেয়। মানসিকভাবে শক্ত মানুষ নিজের আনন্দ নিজে খুঁজে নিতে জানে। সে সব সময় অন্যের ওপর নির্ভর করে সুখ খোঁজে না। আর এই অভ্যেসটাই বুড়ো বয়সে আপনাকে মর্যাদার জায়গায় রাখে। নিজের মতো করে সময় কাটানোর ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে আপনি সব সময় সন্তানের সময় দখল করতে চাইবেন। কিন্তু সন্তানের জীবন শুধু আপনার জন্য নয়, এই সত্যটা মেনে নেওয়াই মানসিক পরিপক্কতা। বুড়ো বয়সে সবচেয়ে সুন্দর মানুষ তারাই যারা কম কথায় সন্তুষ্ট থাকতে পারে, যারা অল্পতেই খুশি হয়, অল্পতেই কৃতজ্ঞ থাকে। এই মানুষগুলো কখনো বোঝা হয় না। মানসিক দৃঢ়তা মানে অভিযোগ কম করা, সবকিছু নিয়ে দোষারোপ না করা, কারণ অভিযোগ মানুষকে দূরে সরিয়ে দেয় আর কৃতজ্ঞতা মানুষকে কাছে আনে। আপনি যদি সব সময় বলেন আমার কেউ নেই, আমি একা, আমাকে কেউ বোঝে না, তাহলে সন্তানের মন ভেঙে যায়, কারণ সে চায় আপনাকে শক্ত দেখতে, ভরসার জায়গায় দেখতে। সন্তান সবসময় চায় তার বাবা মা তার জীবনের অনুপ্রেরণা হোক, দুশ্চিন্তার কারণ নয়। এই জায়গাটাই তৈরি হয় মানসিক দৃঢ়তা থেকে। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ অল্পতেই ভেঙে পড়ে, আর ভেঙে পড়া মানুষকে সবসময় ধরে রাখতে হয়। এই ধরে রাখার দায়িত্ব একসময় ভারী হয়ে যায়। আপনি যদি নিজের কষ্ট নিজে সামলাতে শেখেন, তাহলে সন্তান আপনার পাশে থাকতে চাইবে মন থেকে, কারণ তখন সে জানবে আপনি শক্ত, আপনি স্থির। বুড়ো বয়সে সন্তানের বোঝা না হতে চাইলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সবসময় নেতিবাচক কথা বলি? আমি কি সবসময় আমার দুঃখটাই বড় করে দেখি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এখনই নিজেকে বদলানোর সময়, কারণ মানসিক অভ্যাস বদলানোই সবচেয়ে বড় প্রস্তুতি। মানসিকভাবে দৃঢ় মানুষ অতীত নিয়ে বেশি পড়ে থাকে না। সে ভুল, ব্যর্থতা, কষ্ট সব কিছুকে মেনে নিয়ে সামনে তাকায়। এই দৃষ্টিভঙ্গিটাই জীবনকে হালকা করে। আপনি যদি সবসময় অতীতের দুঃখ টেনে আনেন, তাহলে বর্তমানটাও বিষিয়ে ওঠে, আর সেই বিষের প্রভাব পড়ে সন্তানের ওপর। বুড়ো বয়সে সবচেয়ে আকর্ষণীয় মানুষ তারাই যারা হাসতে জানে, যারা ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে পায়। এই মানুষদের পাশে থাকতে সবাই ভালোবাসে। নিজের মানসিক সুস্থতার দায়িত্ব নিজে না নিলে সেটা অন্য কেউ নিয়ে নেবে, এই আশা করা ভুল। কারণ কেউই আজীবন অন্যের আবেগের ভার বইতে পারে না। আপনি যদি নিজের মতো করে বই পড়েন, গান শোনেন, হাঁটাহাঁটি করেন, প্রার্থনা করেন বা নিজের পছন্দের কাজে সময় দেন, তাহলে আপনার মন অনেক শান্ত থাকবে। এই শান্ত মনটাই আপনাকে সন্তানের কাছে বোঝা নয়, আশ্রয় করে তুলবে। কারণ শান্ত মানুষই সবচেয়ে নিরাপদ সঙ্গ। সন্তান যদি দেখে তার বাবা মা মানসিকভাবে স্থির, ইতিবাচক আর আত্মসম্মানবোধ সম্পন্ন, তাহলে সে নিজে থেকেই আপনার পাশে থাকতে চাইবে। মনে রাখবেন, বুড়ো বয়সে সন্তানের বোঝা হওয়া বা না হওয়া অনেকটাই নির্ভর করে আপনার মানসিক আচরণের ওপর। আপনি যদি নিজের আবেগ নিজের ভেতরে সামলাতে পারেন, নিজের সম্মান নিজে ধরে রাখতে পারেন, তাহলে আপনার উপস্থিতি কখনো বোঝা হবে না, বরং আপনার জীবনটাই সন্তানের জন্য হয়ে উঠবে এক নীরব শিক্ষা, যে শিক্ষা বলে দেয় শক্ত মানুষ হওয়া মানেই একা হওয়া নয়, বরং অন্যকে মুক্ত রাখা। 4. সন্তানের জীবনে অযথা হস্তক্ষেপ না করে মর্যাদাপূর্ণ দূরত্ব বজায় রাখুন। বুড়ো বয়সের সন্তানের বোঝা হয়ে যাওয়ার সবচেয়ে সংবেদনশীল কিন্তু বাস্তব কারণ হল সন্তানের জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ। অনেক বাবা মা বুঝতেই পারেন না কখন তাদের ভালোবাসা দায়িত্ব হয়ে যায় আর কখন সেই দায়িত্ব চাপ হয়ে দাঁড়ায়। সন্তান ছোট থাকলে তার জীবনে হস্তক্ষেপ করা দরকার হয়, কিন্তু সন্তান বড় হওয়ার পরেও যদি সেই নিয়ন্ত্রণের হাত ছাড়া না যায়, তাহলে সম্পর্কের ভেতরে নীরব টানাপড়েন শুরু হয়। অনেক বাবা মা মনে করেন আমি তোর ভালো চাই, কিন্তু ভালো চাওয়া আর সব সিদ্ধান্তে ঢুকে পড়া এই দুটো এক জিনিস নয়। ভালো চাওয়ার আড়ালে যখন নিয়ন্ত্রণ চলে আসে, তখন ভালোবাসার জায়গাটা সংকীর্ণ হয়ে যায়। বুড়ো বয়সে সন্তানের বোঝা না হতে চাইলে প্রথম যে বিষয়টা বুঝতে হবে, সন্তানের জীবন তার নিজের, তার সিদ্ধান্ত, তার ভুল, তার শেখার অধিকার আছে। আপনি যদি সব বিষয়ে মতামত দিতে চান, সব সিদ্ধান্তে নাক গোলান, তাহলে সন্তানের মনে এক ধরনের শ্বাসরোধ তৈরি হয়।
সে আপনাকে ভালোবাসে, কিন্তু আপনার উপস্থিতিকে ভয় পেতে শুরু করে। এই ভয়টাই একদিন দূরত্বে রূপ নেয়। আর সেই দূরত্ব তৈরি হলে বাবা মা বলেন সন্তান আমাদের বদলে গেছে, অথচ বদলটা আসলে আচরণে, সন্তানে নয়। অনেক বাবা মা আছেন যারা সন্তানের সংসার, স্ত্রী, স্বামী, চাকরি, সন্তান পালন সব কিছুতে মন্তব্য করতে থাকেন। তারা বোঝেন না এতে তারা নিজেদের সম্মান নিজেরাই কমিয়ে ফেলছেন। বুড়ো বয়সে সম্মান পাওয়া যায় তখনই যখন মানুষ প্রয়োজন ছাড়া কথা বলে না, হস্তক্ষেপ করে না। নীরবতা অনেক সময় সবচেয়ে বড় মর্যাদা হয়ে দাঁড়ায়। আপনি যদি সবসময় বলেন আমার সময় এটা ছিল না, আমরা এমন করতাম না, তাহলে সন্তানের মনে আপনার কথা ধীরে ধীরে বিরক্তির কারণ হয়ে ওঠে। প্রতিটা প্রজন্মের জীবনযাপন আলাদা, এই সত্যটা মেনে নিতে পারাই মানসিক পরিপক্কতা। যে বাবা মা এটা মেনে নিতে পারেন না, তারা অজান্তেই সন্তানের জীবনে অশান্তি তৈরি করেন। সন্তানের জীবনে অযথা হস্তক্ষেপ করলে সে আপনাকে এড়িয়ে চলতে শুরু করবে। তখন আপনি ভাববেন আমরা একা হয়ে গেছি, অথচ সেই একাকিত্বের বীজ অনেক আগেই বপন করা হয়েছে। মর্যাদাপূর্ণ দূরত্ব মানে সম্পর্ক ছিন্ন করা নয়, বরং প্রয়োজনের সময় পাশে থাকা আর অপ্রয়োজনের সময় নীরব থাকা। এই ভারসাম্যটাই সম্পর্ককে সুন্দর রাখে। আপনি যদি সন্তানের সংসারে সব সময় সমস্যা খুঁজে বেড়ান, তাহলে আপনি নিজের জন্যেই অশান্তি তৈরি করছেন, কারণ প্রতিটা সমস্যার দায় শেষ পর্যন্ত আপনার কাঁধেই এসে পড়ে। বুড়ো বয়সে শান্তি আসে তখনই যখন আপনি বুঝতে শেখেন সব সমস্যার সমাধান আপনার হাতে নেই, আর সব সমাধান আপনার দেওয়ারও দরকার নেই। সন্তান যদি ভুল করে তাকে ভুল করতে দিন, কারণ ভুল থেকেই মানুষ শেখে। আপনি যদি সব সময় তাকে বাঁচাতে যান, তাহলে সে কখনো শক্ত হতে পারবে না। শক্ত সন্তান মানেই ভবিষ্যতে শক্ত আশ্রয়, আর দুর্বল সন্তান মানেই আজীবন দুশ্চিন্তা। এই সত্যটা অনেক বাবা মা বুঝতে পারেন না। আপনি যদি সন্তানের জীবনের প্রতিটা সিদ্ধান্তে ঢুকে পড়েন, তাহলে একদিন সে সিদ্ধান্ত নেওয়াই বন্ধ করে দেবে, আর তখন সব দায় এসে পড়বে আপনার উপর। এই দায়টাই বুড়ো বয়সে আপনাকে বোঝা বানিয়ে দেবে, কারণ তখন আপনি চাইলেও দায়িত্ব ছাড়তে পারবেন না। মর্যাদাপূর্ণ দূরত্ব আপনাকে হালকা রাখে। আপনি তখন শুধু বাবা মা নন, আপনি একজন অভিজ্ঞ মানুষ, একজন পরামর্শদাতা হয়ে ওঠেন। পরামর্শ তখনই মূল্যবান হয় যখন তা চাওয়া হয়। অযাচিত উপদেশ মানুষকে বিরক্ত করে, দূরে সরিয়ে দেয়। আপনি যদি চান সন্তান আপনার কথা মন দিয়ে শুনুক, তাহলে তাকে আগে স্বাধীন হতে দিন। স্বাধীন মানুষই পরামর্শের মূল্য বোঝে। বুড়ো বয়সে সন্তানের বোঝা না হতে চাইলে আপনাকে সব জানি মনোভাব ছেড়ে দিতে হবে, কারণ এই মনোভাব সম্পর্ককে ধ্বংস করে দেয়। অনেক বাবা মা আছেন যারা সন্তানের সামনে নিজেকে অসহায় দেখান, বারবার বলেন আমরা তো আর পারি না। এতে সন্তানের মনে চাপ তৈরি হয়। অনেকেই বলেন এখন তো আয় কম, পরে দেখা যাবে, কিন্তু পরে আসলে কখনোই আসে না। সময় যত যায় শরীর দুর্বল হয়, সুযোগ কমে যায়। তাই ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো সময় হলো এখনই। আর্থিকভাবে স্বনির্ভর মানুষ কখনো একা হয় না, কারণ তার আত্মসম্মান থাকে অটুট। সে চাইলে সাহায্য নিতে পারে, কিন্তু বাধ্য হয়ে নয়। এই স্বাধীনতার অনুভূতিটাই বুড়ো বয়সের সবচেয়ে বড় শান্তি। আপনি যদি আজই নিজের জন্য একটা পরিকল্পনা করেন, যেখানে আপনার খরচ, চিকিৎসা, জরুরি পরিস্থিতির হিসাব থাকবে, তাহলে আপনার সন্তানের মনে কখনো এই ভয় আসবে না যে কাল যদি কিছু হয়ে যায় আমি কি করব। মনে রাখবেন, সন্তান কখনো বাবা মাকে ভালোবাসতে কৃপণতা করে না, কিন্তু চাপ যদি ভালোবাসাকে ছাপিয়ে যায়, তখন সম্পর্ক নীরবে ভেঙে যেতে শুরু করে। আর সেই ভাঙনের দায় আসলে আমাদেরই। নিজের আর্থিক দায়িত্ব নিজে নেওয়া মানে সন্তানের প্রতি সবচেয়ে বড় ভালোবাসা দেখানো, কারণ আপনি তাকে মুক্তি দিচ্ছেন চাপ থেকে, অপরাধ বোধ থেকে, ক্লান্তি থেকে। একদিন আপনার সন্তান যদি গর্ব করে বলতে পারে আমার বাবা মা নিজের দায়িত্ব নিজেরাই সামলান, তাহলে বুঝবেন আপনি জীবনে ঠিক কাজটাই করেছেন। এই অভ্যেসগুলো একদিনে গড়ে ওঠে না, কিন্তু আজ যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলেই পরিবর্তনের শুরু হয়ে যায়। আর এই ছোট্ট সিদ্ধান্তটাই ভবিষ্যতে আপনাকে সন্তানের কাছে বোঝা নয়, বরং আশীর্বাদে পরিণত করবে।